তারা জামায়াত করে তাদের দিন প্রসার করছে, তাদের এই ভণ্ডামিগুলো ভণ্ডামি করার সুযোগ করছে। অথচ ওই দেশে যারা নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করতে চায়, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো। ওদের দরবারগুলোকে কেউ বন্ধ করে দেয় না, ওদেরকে কেউ অ্যারেস্ট করে না, রিমান্ডে নেয় না। যেহেতু আপনারা প্রতিবেশী, পাশেই আপনাদের বাংলাদেশ, আপনারা খোঁজখবর নিলে দেখতে পাবেন অসংখ্য নামাজীদেরকে, তাহাজ্জুদ গুজারীকে, নামাজ দাওয়াত দেওয়াকারীদেরকে, নামাজ প্রতিষ্ঠাকারীদেরকে অত্যন্ত নির্যাতন নিপীড়ন করে তাদেরকে মাজলুম অবস্থায় কারারুদ্ধ করে রাখা হচ্ছে। তাদের অপরাধ একটাই। আমি আজকে যখন সকালে আসি, এখানে একটা এসে দেখলাম অডিওতে কোরআনের আলোচনা চলছে। আলোচনাটা দেখলাম চলছিল এই মুহূর্তে ডক্টর মিজানুর রহমান আজহারী। আলহামদুলিল্লাহ বলে, আমাদের দেশেরই চোর নাই, আমাদের দেশেরই ডাকাত নাই, নিঃসন্ত্রাস নাই। আমাদের দেশের আইডল ছিলেন তিনি। তরুণ তরুণীরা যখন বিভিন্ন এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যখন অশ্লীলতা বেহায়াপনানি যখন ব্যস্ত ছিল, আল্লাহ পাঠিয়ে দিলেন মিজানুর রহমান আজহারীকে। তখন তার সুরলিত কণ্ঠের হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন যখন কোরআনের দাওয়াতগুলো এক প্রান্ত থেকে দিগান্ত থেকে যখন প্রচার শুরু হলো, যুবকেরা সব নোংরামি ছেড়ে দিয়ে দলে দলে মুক্ত হয়ে যখন কোরআনের সুশীতল পতাকা দলে আসতে শুরু করলো, আমার দেশের ভণ্ডর এগুলো সহ্য না করতে পারে, মিথ্যা অজুহাত দাঁড় করে তাকে আমার দেশ থেকে বিদেশে তাড়াতে বাধ্য করেছে। অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। আর চলছে জুলুমের জুলুম, বিভিন্ন জায়গায় চলতেছে। কথা বলেন ঠিক না? আলেমেরা মাজলুম। আমি ওদিকে যেতে চাই না, আমার দিকে তাকান। পৃথিবীতে নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম কোথায় দেবে? জাহান্নামে। তাহলে সেই নামাজ আমাদেরকে পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে বলছেন, হুজুর জীবনে তো কত নামাজ কাজা করেছি, কত পাপ করেছি, জীবনের শেষ প্রান্তের দিকে এসে একটু ভালো হতে চাই, আল্লাহকে আমার অতীতের গুনাহগুলো মাফ করে ভালো হওয়ার সুযোগ দেবে। এখানে অনেক বড় বড় আমার থেকে জাননেওয়ালা আলেম আছে। আল্লাহ বলছে, বান্দা টেনশন করিস না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হোস না। তোরা যত গুনাহ করিস না কেন, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। তার ছোট্ট একটি জ্বলন্ত ইতিহাস আমি আপনাদেরকে জানাতে চাই। আমার ভাইরা এদিকে তাকান। নবীজির একজন সাহাবী ছিল, জলিল কদর সাহাবী, নাম ছিল দাহিয়াতুল কলবি। সবেমাত্র কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমানত্ব গ্রহণ করেছে। কিন্তু মসজিদে নববীর মধ্যে সব সাহাবীগুলো নামাজ পড়ে চলে যায়, কিন্তু এই দাহিয়াতুল কলবি নামাজ পড়ে বের হয় না। মসজিদে নববীর একটি কোণায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে বাচ্চাদের মতন কান্নার আওয়াজ করে। দাড়ি ভিজে যায়, চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। আল্লাহর নবী কোন একদিন ডাক বলে, দাহিয়া তুমি না সবেমাত্র কালিমা পড়ে মুসলমানত্ব গ্রহণ করেছো, আমার আল্লাহ তো তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরও কেন তুমি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কেন তুমি কান্নার আওয়াজ করো? মসজিদে নববীর মধ্যে থেকে বের হয়ে যাও না, কান্না করো, কারণ কি? আমি নবীজি জানতে চাই। নবীজি ডাক দিয়ে তখন বললেন, দাহিয়া আমার কাছে বলো কি জন্য তুমি এত কান্না করো? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি, আমি আমার জীবনে এমন একটা অপরাধ করেছি, আমার আল্লাহ হয়তো জীবনের সব গুনাহগুলো মাফ করলে এই গুনাহটা মাফ করবে না। নবীজি ডাক বলে, দাহিয়া রে কি এমন গুনাহ করেছো? আমি নবীজি জানতে চাই। দাহিয়াতুল কলবি ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী ছিলাম। দূরদেশে ব্যবসার জন্য যাওয়ার আগে আমার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনাময়। আমি তাকে কাছে ডেকে বলেছিলাম, স্ত্রী রে, আমার যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবন্ত কবর দেবে, আর যদি পুত্র সন্তান হয় তুমি তাকে বাঁচিয়ে রাখবে। নবীজি আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো, তাদেরকে অপায়া বলা হতো, তাদেরকে খারাপ ভাবা হতো, তাদেরকে নির্বংশ বলে গালি দিত। স্বয়ং আমার নবীকেও গালি দিয়েছে কাফেরের বাচ্চারা। কথা কন ঠিক কিনা? দাহিয়াতুল কলবের পরে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে চলে গেলাম নসিহত করে আমার স্ত্রীটাকে, কিন্তু বহুদিন পরে বাড়িতে আসলাম। আসার পরে এসে দেখি আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। কিন্তু আমার স্ত্রী আমার কন্যাটাকে
তাকে হত্যা করে নাই, তাকে বাঁচিয়ে রেখেছে। ও নবীজি, আমার মেয়েটি এত সুন্দর ছিল যে দেখতে, যার কারণে তার মা লিখেছিল, নাম লিখেছিল জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী রূপসী। নবীজি গো, আমি যেই না বাড়িতে ঢুকলাম, তার মা দেখিয়ে দিল, এটা তোমার বাবা, নাম এটাই তোমার বাবা। আমার ছোট্ট মেয়ে জামিলা, তার মা বলার সাথে সাথে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, আমার মাথার মধ্যে চুমা যায়, কপালের মধ্যে চুমা যায়। কিন্তু নবীজি, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, এই সমাজের মানুষ খারাপ বলবে বিধান আমি তার মাকে বুঝতে দিই না। আমি মনে মনে আমার মেয়েটিকে হত্যা করার পরিকল্পনা নিয়েছি। তাই কোন সময় একটা সময় তার মাকে বললাম, জামিলার মা, আমার জামিলাকে সাজিয়ে দাও, আমি একটু তাকে বেড়াতে নিয়ে যেতে চাই। ওগো নবীজি, তার মা সুন্দর করে যখন সাজিয়ে দিল, আরবের মরুপ্রান্তের দিকে যখন তাকে নিয়ে গেলাম, তীব্র রোদের প্রখরতা, আমার মেয়ে জামিলাকে একটা জায়গায় দাঁড় করিয়ে আমি নিজে হাতে একটি গর্ত খনন করতেছিলাম। ও নবীজি, আমি যখন গর্ত খনন করতেছিলাম, আমার মাথা থেকে কপাল থেকে ঘামগুলো টপ 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 করে পড়তেছিল, দাড়ির মধ্যে ময়লাগুলো মাটিগুলো লাগতেছিল। আমার ছোট্ট মেয়ে জামিলা ডাকতে বলে, আপু, তুমি না আমাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছিলে, কেন তুমি এই তীব্র রোদের প্রখরতা মরুপ্রান্তে তুমি কেন এত কষ্ট করছো? চলো আমরা বেড়াতে যাই। ও নবীজি, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, তখন আমার ছোট্ট মেয়ে জামিলাকে আমি বুঝতে দিই নাই। গর্ত যখন খনন করা শেষ হয়ে যায়, আমার মেয়েটিকে ডাকতে বললাম, জামিলা, তুমি একটু গর্তের কিনারার দিকে আসো। আমার মেয়েটি যখন গর্তের কিনারার কাছে আসলো, আমি ডাকতে বললাম, জামিলা, তুমি একটু গর্তের দিকে নজর করো, একটু গর্তের দিকে তুমি তাকাও। ও নবীজি, আমার ছোট্ট মেয়েটি যেই না গর্তের দিকে তাকায়, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটিকে জোরে একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিই। আমার মেয়েটি গর্তের মধ্যে পড়ে যায়। পড়ার পরে আমার মেয়েটি বুঝতে পেরেছে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। ছোট্ট মেয়ে জামিলা গর্তের মধ্যে থেকে এইভাবে কষি দুটি হাত জোড় করে আমাকে বলে, আব্বু, তুমি আমাকে প্রাণী মেরো না। যদি তুমি আমার পরিচয় দিতে লজ্জা মনে করো, আমি বহুদূর চলে যাব, তবে কোনোদিন তোমার সামনে আসবো না। যদি কোনোদিন বাবা নাক না শুনতে চাও, আমি বহুদূর চলে যাবো আব্বু, তবু আমি জামিলা তোমার সামনে কোনোদিন আসবো না, তবে প্রাণী মেরো না। ও নবীজি, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটির কান্নার আওয়াজ বারবার আমার কাছে মাপ চাওয়া, আমার হৃদয় এতটুকু গলাতে পারি নাই। পাশেই ছিল গর্তের কিনারায় বিশাল একটা পাথর। আমি পাথরটা দুই হাত উঁচু করে যখন গর্তের মধ্যে যখন ফেঁকে দিলাম, আমার মেয়েটির মাথা পেটে দ্বিখণ্ডিত হয়ে রক্তের ফিনকি বয়ে আমার শরীরে এসে লাগলো। ও নবীজি, তখন আমার মেয়েটি শুধু একবার চিৎকার করে বলল, আপু, তুমি আমাকে প্রাণী মেরো না। কিছুক্ষণ পরে নবীজি, আমার মেয়েটি স্থির হয়ে গেল। আমি তাকে নিজ হাতে জীবন্ত কবর দিয়ে বাড়িতে ফিরে আসলাম। ও নবীজি, আজ আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছি, কিন্তু প্রতিটা রাত যখন আসে, আমার মেয়েটির ওই কান্নার আওয়াজ যেন আমার কানে ভাসে। আর আমার মনে হয়, আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো মাফ করলেন, আমার মনে হয় এই কোনাটা বুঝি মাফ করবে না। তাই আমি দাহিয়া প্রতি রাত ইশারা নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদি। আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আর ডাকতে বলে, দাহিয়া রে, পৃথিবীর কোনো বাবা যে এত নিষ্ঠুর হতে পারে তোকে না দেখলে বোঝা যায় না। এরপরও দাহিয়া, তুই শুনে না, যখন তুমি তোমার মেয়েকে হত্যা করেছিলে তখন তুমি ছিল কাফের, আজ তুমি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছো, যার কারণে আমার আল্লাহ তোমার অতীতের গুনাহগুলো সব তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? সে আল্লাহ আজও আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ তোদের জীবনের তওবা কর, খাস করে আমি আল্লাহ তোদের সব গুনাহগুলো মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ।
বলে মেয়ে হওয়া ভালো না খারাপ? নবীজি থেকে স্বয়ং বলছেন আল্লাহর নবী যে কারো যদি একটা মেয়ে থাকে সে যেন আমার একটা জান্নাত দখল করে নিল। বলেন না করে সুবহানাল্লাহ। আজকে যে মাদ্রাসায় আমি এসেছি, সকালবেলা আমি এসেছি, আমার হৃদয়টা ভরে গেছে। এই যে আমার আগে একটা মেয়ে বক্তৃতা দিলেন, রশ্মি নাম, এবং শুনেছি এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর যিনার মেয়ে, উনিও নাকি খুব ট্যালেন্ট। ওনার মেয়েটা অত্যন্ত ট্যালেন্ট, মেধাবী। যেভাবে বক্তব্য দিলে, যে ভোকালে, যে স্পিডে বক্তব্য দিল, এই মাদ্রাসার স্টুডেন্ট ছাত্রীগুলো অত্যন্ত ট্যালেন্ট এবং মেধাবী। ওরা সুন্নাহর আলোকে যে আলোকে বক্তব্য দিলেন, বিবৃতি দিলেন, আমাদের মতন মানুষদের হৃদয়টা ভরে যাওয়া উচিত। কথা বলে ঠিক না? মেয়ে আমাদের জন্য বোঝা নয়, মেয়ে একটা বরকতের জিনিস। কথা বলে ঠিক না? আমার ভাই যিনি মহিলা মাদ্রাসাটা দিয়েছেন, এখান থেকে মেয়েগুলো যখন আসছে, যখন দেখলাম বের হলো, কি সুন্দর করে তাদের একটা ড্রেস রয়েছে, বোরকা পরে, সুন্দর করে রাসূলের সুন্নাহ যে পর্দা, আল্লাহর বিধান যে পর্দা রয়েছে, যে পর্দার বিধান পুঙ্খানুপুঙ্খানু পালন করে কোরআন সুন্নাহর আলোকে এখানে তারা চলাফেরা করতেছে এবং কোরআন হাদিসে গবেষণা করতেছে। এটা আমাদের জন্য চরম পাওয়া এবং সৌভাগ্য। কথা বলে ঠিক না?